দ্য ডিজিটাল এডুকেশনের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আমি তোমাদের বাংলা বিষয় শিক্ষক বিপুল স্যার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব যে মাধ্যমিক পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র নিয়ে। আজকে ভিডিওতে আলোচনা করব আমি 2020 সালে মাধ্যমিক পরীক্ষায় যে এমসিকিউ এসএকিউ প্রশ্ন হয়েছে সেই প্রশ্নগুলো সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমাদের এই যে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র দেখলে কি হবে, প্রশ্ন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা জন্ম নেবে। তাই অবশ্যই তোমরা বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই খুঁটে খুঁটে দেখো। এই যে বিগত বছরের প্রশ্নপত্র থেকে 60 থেকে 80% তোমরা কমন পেতে চলেছো। অবশ্যই ভিডিওগুলো ভালো করে দেখো আর এই ভিডিওটি প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। 2020 সালে মাধ্যমিক পরীক্ষায় কী কী এমসিকিউ এসিকিউ প্রশ্ন ছিল দেখো। প্রথম প্রশ্ন কি আছে, পুলিশে যে হরিদা দাঁড়িয়েছিলেন জগদীশবাবুর বাড়িতে, চকের বাস স্ট্যান্ডে, দয়ালবাবুর লিচু বাগানে, চায়ের দোকানে। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে দয়ালবাবুর লিচু বাগানে। এই প্রশ্নটা বহুরূপী গল্প থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, নদের চাঁদের বয়স কত? 25 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর। নদের চাঁদের বয়স কত? 30 বছর। পরের প্রশ্ন, ছোটো মাসি তপনের থেকে কত বছরের বড়? ছোটো মাসি জ্ঞানচক্ষু গল্পের থেকে নেওয়া হয়েছে। ছোটো মাসি তপনের থেকে কত বছর বড়? বছর 5 বছর 8 বছর 10 বছর 12, বছর 8 বা এখানে 8 বছরও দেওয়া থাকতে পারে। পরের প্রশ্ন, অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? তোমাদের যে পাঠ্য অভিষেক কবিতাটা আছে সেই কবিতাটা মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? প্রথম স্বর্গ, তৃতীয়, নবম, পঞ্চম। প্রথম স্বর্গ। 5 নম্বর, তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা স্বপ্ন দেখতে পারল না? এই প্রশ্নটা মাধ্যমিক পরীক্ষা বারবার আসে। তারা আর স্বপ্ন দেখতে পারল না, কারা স্বপ্ন দেখতে পারল না? সেই মেয়েটি গির্জার নান, কবিতার কথক শান্ত হলুদ হলুদ দেবতারা। এটা উত্তর হবে শান্ত হলুদ দেবতারা। এটা অসুখী একজন কবিতার থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, গান বাঁধবে সহস্র উপায়ে। কে গান বাঁধবে? চিল, কোকিল, শকুন, ময়ূর। কোকিল। ওই যে কবিতার মধ্যে বলা আছে না, আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে। এই 6টা প্রশ্ন গেল। এবারে দেখো যে পালকের কলমের ইংরেজি নাম হলো স্টাইলাস, ফাউন্টেন পেন, কুইল, রিজার্ভার পেন। কুইল। কানে কলম গুজে দুনিয়া খোঁজেন প্রাবন্ধিক, দার্শনিক, গল্পকার, নাট্যকার। কানে কলম গুজে দুনিয়া খোঁজেন তাকে বলা হয় দার্শনিক। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কে করেছেন? রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, কালিদাস, বিদ্যাসাগর। কালিদাসের উক্তিটি। পরের প্রশ্ন দেখো 10 নম্বর, অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? জন্য, খানা, টি, গাছা। এই দেখো টি, গাছা, খানা, এই তিনটাই হলো নির্দেশকের উদাহরণ। এই তিনটা বাদ দিলে জন্য, জন্য হলো অনুসর্গের উদাহরণ। অনুসর্গ সবসময় আলাদাভাবে বসে আর নির্দেশক কি কোনো শব্দের সঙ্গে বা পদের সঙ্গে জুড়ে বসে। দ্বন্দ্ব সমাসের অর্থ প্রাধান্য থাকে পূর্বপদের, উভয় পদের, পরপদের, অন্য পদের। উভয় পদের দ্বন্দ্ব সমাস। একমাত্র দ্বন্দ্ব সমাসে 2টা পদের অর্থ প্রাধান্য থাকে, যেমন পিতা মাতা, পিতা ও মাতা, জায়াপতি, দম্পতি বা জায়া ও পতি। পরের প্রশ্ন, ইসাবের মেজাজ চড়ে গেল নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? দেখো মেজাজ, এখানে তোমরা প্রশ্ন করো ইসাবের কি চড়ে গেল, কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়? মেজাজ, এটা কর্মকারক। এবারে দেখো 13 নম্বর প্রশ্ন, ফেনাইল কনক বলয় দূরে। কনক বলয় নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? কনক বলয়, এটা ব্যাস বাক্য করলে হবে কনক নির্মিত বলয়, মানে সোনার নির্মিত বলয়। কনক নির্মিত বলয়, কনক নির্মিত বলয়, এটা কোন সমাসের উদাহরণ? মধ্যপদ লোপী কর্মধারা। এই যে মাঝখানে পদটা লোপ পাচ্ছে বা উঠে যাচ্ছে। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কি ধরনের বাক্য? নির্দেশক বাক্য। আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, এটা কোন শ্রেণীর বাক্য? যৌগিক বাক্য। জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান, বাক্যটি ভাববাচ্যের রূপ হলো জগদীশবাবু সিঁড়ি ধরে নামা হয়, জগদীশবাবুর দ্বারা সিঁড়ি ধরে নামা হয়, জগদীশবাবু সিঁড়ি ধরে নামেন, জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে আসেন। জগদীশবাবু সিঁড়ি ধরে নামা হয়। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্মবাচ্য, ভাববাচ্য, কর্তৃবাচ্য, কর্মকর্তৃবাচ্য। এটা কর্তৃবাচ্যের উদাহরণ। এই ছিল 17টি এমসিকিউ প্রশ্ন। এবারে দেখো এসিকিউ প্রশ্ন। প্রথমে গল্পের থেকে দেওয়া আছে, এখানে যে কোনো কি বলছে,
কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। গল্পের থেকে যে এসএকিউ প্রশ্নগুলো থাকে তার মধ্যে 4টি প্রশ্নের উত্তর দিতে হয়, 5টি থাকে, একটা বেশি দেওয়া থাকে। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদে। নদের চাঁদের কেন ভয় করিতে লাগিল? এই যে নদের চাঁদ, নদীর বিদ্রোহ বলে যে গল্পটা আছে, নদের চাঁদের ভয় করার কারণটা কি? নদের চাঁদ নদীর ধারক স্তম্ভের উপরে বসেছিল, নদীর জল তখন ফুলে ফেপে উঠেছিল, তাই নদের চাঁদের ভয় করতে লাগলো। অমৃত ফতোয়া জারি করে দিল। অমৃত কি ফতোয়া জারি করেছিল? অমৃত ফতোয়া মানে নির্দেশ। অনেক সময় এমসিকিউ প্রশ্নে থাকে ফতোয়া শব্দের অর্থ কি? নির্দেশ। অমৃত কি ফতোয়া জারি করেছিল? অমৃত ফতোয়া জারি করেছিল যে তাকেও হিসাবের মতো একটি নতুন জামা লাগবে হোলির দিনে। বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে? বুড়ো মানুষের কথাটা হলো, বুড়ো মানুষ বলতে নিমাইবাবু। নিমাইবাবু যে এই যে গিরিশ মহাপাত্রের চেহারা দেখে বলেছিলেন যে আর গাঁজা খেও না, এই কথাটা শোনার কথা তাকে বলা হয়েছে। পরের প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়ে বড়? বক্তা এই কথা কাকে বলেছিলেন? বক্তা হলো বৈরাগী। বৈরাগী বলেছিলেন জগদীশ বাবুকে। বৈরাগী জগদীশ বাবুর বাড়িতে আসা সত্ত্বেও তিনি সিঁড়ি থেকে নেমে আসেননি, তাই জগদীশ বাবুকে বৈরাগী বলেছিল আপনি কি ভগবানের চেয়ে বড়? পরের প্রশ্ন, আজ যেন তার জীবনে সবচেয়ে দুঃখের দিন। বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের? এই যে তপনের জীবনে, তার জীবনে সবচেয়ে দুঃখের দিনটা হলো যেদিন তার লেখাটা ছাপা হয়, ছাপার অক্ষরে বেরিয়ে আসে, তখন সবাই বলে এটা কারেকশন করতে হয়েছে বা অন্যে ছাপিয়ে দিয়েছে। এই কথাটা শুনে ওই দিনটা তার কাছে দুঃখের মনে হয়েছে। পরের প্রশ্ন দেখো, এবারে কবিতার থেকে আসে, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। এলো ওরা, লোহার হাত কই নিয়ে, ওরা কারা? ওরা লিখতে হবে সাম্রাজ্যবাদী, ঔপনিবেশিক শক্তি বা ইউরোপীয়রা। পরের প্রশ্ন, হায় বিধি বাম মামপতি, বক্তার এমন মন্তব্যের কারণ কি? এই যে বক্তা এখানে হলো অভিষেক কবিতার যে ইন্দ্রজিতের বাবা রাবণ। রাবণ বলছে বিধাতা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এরকম বলার কারণ রাবণের লঙ্কাকে রামচন্দ্র বা শত্রুপক্ষ ঘিরে আছে, তার প্রিয় পুত্র, তার প্রিয় ভাই এরা নিহত হয়েছে যুদ্ধে, তাই বলছে বিধাতা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তোমায় নিয়ে বেড়াবে গান, গানকে নিয়ে কোথায় বেড়াবে? পাড়া গায়ে। গানকে নিয়ে বেড়াবে দেশ দেশান্তরে পাড়া গায়ে। ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি এ প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন? এ প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন? এই প্রশ্ন করেছেন কবি দেশবাসীর উদ্দেশ্যে। স্বাধীনতা আর কামনা, স্বাধীনতার আকাঙ্ক্ষা যাদের রয়েছে সেই দেশবাসীর উদ্দেশ্যে এই প্রশ্ন করেছে যে ধ্বংস দেখে ভয় কেন পাচ্ছ? ধ্বংসের মধ্য দিয়ে নতুন সৃষ্টি হবে। সিন্ধু তীরে রয়েছে মাঞ্জাস। মাঞ্জাস শব্দের অর্থ কি? মাঞ্জাস শব্দের অর্থ হলো ভেলা বা নৌকা। এ গেল কবিতার থেকে। এবারে দেখো প্রবন্ধ থেকে কি কি প্রশ্ন আছে। এবারে প্রবন্ধ থেকে দেখো, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি কী নিয়ে লেখকদের প্রথম লেখালেখি সরঞ্জামগুলো কি? লেখো। বাঁশের কলম, মাটির দোয়াত। বাঁশের কলম, মাটির দোয়াত। বাঁশের কলম, মাটির দোয়াত, তারপরে ঘরে তৈরি কালি ইত্যাদি দিয়ে তাদের প্রথম লেখালেখি। পরে 3 লাঠি তোমার দিন ফুরাইছে, কথাটি কে বলেছিল? বঙ্কিমচন্দ্র। এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট হয় কিসে? যে কোনো রচনা উৎকট হয় কিসে? অনেক লেখক যখন তাদের বক্তব্য ইংরেজিতে ভেবে তা বাংলায় অনুবাদ করেন তখন রচনা উৎকট হয়। 4 নম্বর প্রশ্ন কি? প্রয়োজন মতো বাংলা শব্দ পাওয়া না গেলে কি করা উচিত বলে লেখক মনে করেন? প্রয়োজন মতো যদি বাংলা শব্দ না পাওয়া যায় তাহলে সেখানে ইংরেজি শব্দ ব্যবহার করা যায় বলে লেখক মনে করেন। এবারে দেখো ব্যাকরণ থেকে তোমাদের 10টা প্রশ্ন দেওয়া আছে এখানে, যে কোনো 8টা প্রশ্নের উত্তর করতে হবে। প্রথমে কি বলছে? তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি সকল কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি। পরে সম্বন্ধপদ কারক নয় কেন? সম্বন্ধপদ কারক নয় কেন? সম্বন্ধপদ কারক নয় তার একটাই কারণ, এই যে বাক্যের মধ্যে ব্যবহৃত ক্রিয়াপদের সঙ্গে বা অন্যান্য পদের সঙ্গে সম্বন্ধপদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধপদ কারক নয়। অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। পরে 3 নম্বর প্রশ্ন বলছে অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও।
যেমন ক্ষণে ক্ষণে, প্রতিক্ষণ, ক্ষণে ক্ষণে, প্রতিক্ষণ। তারপরে প্রশ্ন কি আছে, নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। নিরপেক্ষ কর্তা, এই প্রশ্নটা পরীক্ষায় তোমাদের মাধ্যমিক পরীক্ষা বারবার এসেছে। নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও। সূর্য না উঠলে তো অন্ধকার হবেই। সূর্য না উঠলে তো অন্ধকার হবেই। সূর্য না উঠলে তো অন্ধকার হবেই। পরের প্রশ্ন কি আছে, নিম্নরেখ শব্দটির কারক বিভক্তি নির্ণয় করো। পৃথিবী হয়তো বেঁচে আছে। পৃথিবী, এই যে পৃথিবী হয়তো বেঁচে আছে, বেঁচে থাকার কাজটা কি করছে পৃথিবী, এটা কি হবে, কি কারক হবে নিম্নরেখ পদটি? 5 নম্বর, এটা কর্তৃকারকে শূন্য বিভক্তি। কেন কর্তৃকারক হলো, দেখো এই যে বেঁচে আছে, আছে ক্রিয়াটা, বেঁচে আছে, আছে ক্রিয়াটা কি করছে পৃথিবী, তাই ক্রিয়া যে সরাসরি করে, কাজটি যে সরাসরি করে তাকে বলা হয় কর্তা, তাই এটা কর্তৃকারক, কর্তৃকারকের শূন্য বিভক্তি, কর্তৃকারক শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি। পরের প্রশ্ন, উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত কর। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওরা, ওরাটা হলো উদ্দেশ্য, ভয়ে কাঠ হয়ে গেল, এটা বিধেয়। সূর্য পশ্চিম দিকে উদিত হয়, বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে? সূর্য পশ্চিম দিকে উদিত হয়। কত নম্বর প্রশ্ন? 7 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, সূর্য পশ্চিম দিকে উদিত হয়, বাক্য নির্মাণের যে শর্তটি এখানে লঙ্ঘন করা হয়েছে তা হলো যোগ্যতা। এটা হবে যোগ্যতা, বাক্য নির্মাণের যোগ্যতা শর্তটি লঙ্ঘন করা হয়েছে। পরের প্রশ্ন, বহুরূপী শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। বহুরূপী। 8 নম্বর প্রশ্ন, বহুরূপ ধারণ করেন যিনি, উপপদ তৎপুরুষ সমাস। বহুরূপী, বহুরূপ ধারণ করেন যিনি, বহুরূপ ধারণ করেন যিনি, উপপদ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ। তারপরে 9 নম্বর, কলম তাদের কাছে আজ অস্পর্শ, জটিল বাক্যে পরিবর্তন করো। কলম তাদের কাছে আজ অস্পর্শ। দেখো কলমের যা অবস্থা তাতে তা আজ তাদের কাছে অস্পর্শ। কলমের যা অবস্থা, কলমের যা অবস্থা তাতে তা আজ তাদের কাছে অস্পৃশ্য। নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্তৃবাচ্যে পরিণত করো। নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্তৃবাচ্যে পরিণত করো। নদীর ধারে সে জন্মেছে। 10 নম্বরটা, নদীর ধারে সে জন্মেছে। নদীর ধারে সে জন্মেছে। এই ছিল ব্যাকরণের 10টা প্রশ্ন। তো 2020 সালে যে বাংলা বিষয়ের এমসিকিউ এসসিকিউ প্রশ্নপত্রের সমাধান, বাংলা এমসিকিউ এসসিকিউ প্রশ্নপত্রের সমাধানের ভিডিও এখানে শেষ করছি। এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব 2019 সালের যে বাংলা মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের এমসিকিউ এসসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখবে আর আমাদের দ্য ডিজিটাল এডুকেশন চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং প্রতিটি বিষয়ে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রের সমাধান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।